বাঙাল বাড়িতে শুটকি মাছ হবে না, এটা কি কোনো কথা হলো? একদমই নয়। চলো, আজ শেয়ার করব শুটকি মাছের দারুণ একটা রেসিপি। আর এই রেসিপিটা কিন্তু শেখা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। জানো তো বন্ধুরা, বিয়ের আগে না আমি এই মাছটাকে একদমই পছন্দ করতাম না, খুবই অপছন্দ করতাম। বিয়ে হয়ে আসার পর যখন মাকে দেখতাম এই শুটকি মাছের চচ্চড়ি বানাচ্ছে, তখন তো আমি খেতেই চাইতাম না। তো মা একদিন জোর করে বলেই ফেললো যে একদিন খেয়েই দেখো না, নিশ্চয়ই খারাপ লাগবে না তোমার। তো যাই হোক, খেলাম। খাওয়ার পর কিন্তু ভালোও লাগলো, এবং এতটাই ভালো লাগলো যে এখন যখনই শুটকি মাছ রান্না হয় আমি কিন্তু খুব তৃপ্তি করে খাই। তো তোমরা ১ম এ দেখতেই পারলে আমি কয়েকটা শুটকি মাছ কিন্তু ভালো করে বেছে নিয়েছিলাম, এবং ঠান্ডা জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে একটা পাত্রে একটু গরম জল করে গরম জলটা ওই শুটকি মাছের মধ্যে আমি ঢেলে দিয়েছিলাম, এবং এইভাবে মাছটাকে আমি ১০ থেকে ১৫ মিনিট কিন্তু রেখে দেবো এই গরম জলে ভিজিয়ে। আর আজকের এই চচ্চড়ির জন্য আমি কিছু সবজি নিয়েছি। তাহলে চলো সবজিগুলো তোমাদেরকে বলে দিই। এখানে নিয়েছি মটরশুঁটি, বরবটি, আলু, টমেটো, সিম, বেগুন, এটাও এক ধরনের শিম, আর এটাকে বলে কুলি শিম। আর তার পাশে রয়েছে ওলকপি, এদিকে রয়েছে ফুলকপির ডাঁটা, আর রয়েছে মূলো। আর এদিকে রয়েছে পুঁইশাকের মিছুরি। আর এই চচ্চড়ির জন্য কিন্তু প্রধান উপকরণ মিছুরি, এবং এখানে আমি যে কটা সবজি নিলাম প্রত্যেকটা সবজি তোমরা চেষ্টা করবে দেওয়ার। আর মশলা হিসাবে নিলাম জিরে, শুকনো লঙ্কা, রসুন, পেঁয়াজ, আর নিয়ে নিলাম আদা। এবার এই সমস্ত কিছুকে আমি একসঙ্গে বেটে নেব। আর এইদিকে দেখো, যে শুটকি মাছটাকে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি ভালো করে কচলে কচলে ধুয়ে নিয়েছি, এবং আবারও আমি ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি। আর তোমরা দেখেই বুঝতেই পারছো যে মাছটা কিন্তু একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ে আমি সর্ষের তেল গরম করে তার মধ্যে মাছগুলোকে দিয়ে দিলাম, এবং মাছগুলো দেওয়ার সময় কিন্তু খুব সাবধানে দিতে হবে, কারণ যেহেতু জল থেকে তুলে দেওয়া হচ্ছে তাই তেল কিন্তু বেশি পরিমাণেই ছিটকতে পারে। এবার ওই মাছের মধ্যে আমি দিয়ে দিলাম লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে ভালো করে মাছগুলোকে একটু ভেজে নিয়ে তারপর আস্তে আস্তে মাছগুলোকে আমি তুলে নেব। আর মাছগুলো কিন্তু ঠিক এইভাবে ভাজতে হবে, খুব বেশি কিন্তু কড়া করে ভাজা যাবে না, তাহলে কিন্তু মাছগুলো পুড়ে যাবে। তো চলো বন্ধুরা, তাহলে মাছগুলো আমরা তুলে নিই। এবার ওই তেলের মধ্যে আমি কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো দিয়ে কিন্তু আমি আলুর মধ্যে নুন হলুদ কিছুই দেবো না, এভাবেই আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব। তো চলো, আলুগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এবার আমরা আলুগুলোকেও তুলে নিচ্ছি এখান থেকে। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা মূলো। মূলোগুলোকেও ঠিক ওই একইভাবে ভেজে নেব, এবং এই সমস্ত সবজিগুলো ভাজার সময় কিন্তু আমি কোনো রকম লবণ হলুদ এখানে ব্যবহার করছি না। এরপর আস্তে আস্তে আমি ভেজে নেব ওলকপিগুলোকে, এবং ওলকপিগুলো সুন্দর করে ভাজা হয়ে গেলে তারপর ওই কড়াইয়ের তেলের মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা ২ রকমের শিম, এবং সেই কেটে রাখা বরবটিগুলো। আর তার সাথে দিয়ে দিলাম ফুলকপির ডগাগুলো। তো সমস্ত কিছু দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে তুলে নিচ্ছি এটাকেও। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কড়াইতে কিন্তু তেল একদমই কমে এসছে। এবার ওই কড়াইয়ের মধ্যে পুঁইশাকের মিচুরিগুলোকে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর এটাকেও আমি আস্তে আস্তে নামিয়ে নিলাম। তাহলে বন্ধুরা, দেখতেই পারলে আমার কিন্তু সমস্ত সবজি এখানে ভাজা প্রায় হয়ে এসেছে। এবার আমি যেটা করব সেটা হলো কড়াইতে আবারও দিয়ে দেবো একটুখানি তেল। আর এখানে আমি বেগুন, পেঁয়াজকলির পাতা, আর টমেটো, মটরশুঁটি এগুলো কিন্তু ভাজা করলাম না। তো প্রথমে আমি কড়াইতে জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেটে রাখা সেই সমস্ত মশলাটাকে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর মশলা কষানোর সময় কিন্তু অবশ্যই একটু জল দিতে হবে। তো মশলাটাকে কিন্তু খুব ধৈর্য ধরে কষাতে হবে বন্ধুরা, কারণ মশলাটা আমরা যতক্ষণ ধৈর্য ধরে কষাবো রান্নাটা কিন্তু ততই সুস্বাদু হবে। তাহলে চলো বন্ধুরা, মশলাটাকে খুব ভালো করে আমরা কষিয়ে নিই। এবার আমি সেই ভেজে রাখা সমস্ত সবজিগুলোকে ওই মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার মশলার সাথে সমস্ত সবজিগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, এবং এই সময় কিন্তু গ্যাসের আঁচ একদম কমিয়ে রাখতে হবে। দেখতেই পারছো বন্ধুরা, সবজি থেকে কিন্তু জল ছাড়তে শুরু করেছে। যেহেতু আমি সবজিগুলো কিন্তু তখন খুব বেশি ভাজা করিনি, সুতরাং সবজি থেকে কিন্তু জল বেরোতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সেই বেগুনগুলো, আর এর মধ্যে আমি দিয়ে দেব
সেই এবার মটরশুঁটিগুলোকে আবারও ভালো করে সমস্ত সবজিকে আমি মশলার সাথে মিশিয়ে নেব এবং সুন্দর করে কষে নেব। এবার আমি এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। আবারও সমস্ত কিছুকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখতেই পারছো বন্ধুরা কত সুন্দর একটা রং এসেছে। এবার আমি কড়াইটাকে একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকাটা খুলে চলো তাহলে দেখি রান্নাটা কতদূর হলো। দেখতেই পারছো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু কষা হয়েছে আর সবজিগুলো সেদ্ধ হয়ে আসছে আস্তে আস্তে। এই অবস্থায় খুব ভালো করে আমি আবারও একটু নেড়ে দেবো। আর এই সময় আমি দিয়ে দিলাম একটা কেটে রাখা পাকা টমেটো। তো আবারও আমি এটাকে নাড়িয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা সেই শুটকি মাছগুলোকে। শুটকি মাছগুলো একটু আগে দেওয়ার কারণ তাহলে মাছটা একটু নরম হয়ে যাবে। তার জন্য আমি একটু আগে আগেই মাছগুলোকে দিলাম। মাছ দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে আবারও কিন্তু আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। তাহলে চলো আবারও ঢাকা খুলে দেখে নিই কতদূর হলো। দেখতেই পারছো বন্ধুরা সবজিগুলো থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে এসেছে আর এই জলেই কিন্তু আজকের রেসিপিটা তৈরি হয়ে যাবে। এর জন্য কিন্তু কোনো এক্সট্রা জলের প্রয়োজন নেই। তবে রান্নাটা প্রথমেই বলেছিলাম খুব ধৈর্য ধরে একদম ধিমি আঁচে করতে হবে। তাহলে চলো এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দেওয়ার পর ভালো করে একটু নাড়িয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পেঁয়াজ পাতাগুলো। পেঁয়াজ পাতাগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের শুটকি মাছের এই দারুণ চচ্চড়ি। তাহলে বন্ধুরা আজকের আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো।